কোণারকের সূর্য মন্দির ভারতবর্ষের উড়িষ্যা রাজ্যের পূর্ব উপকূলে অবস্থিত একটি ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনা মন্দির। এই মন্দির সূর্য দেবতাকে উৎসর্গ করে নির্মাণ করা হয়েছে। উড়িষ্যার তৎকালীন রাজা নরসিংহদেব আনুমানিক 1250 খ্রিস্টাব্দে এই মন্দির তৈরি করার সিদ্ধান্ত নেন এবং তার 12 বছর পর এই মন্দির পুরোপুরিভাবে তৈরি করা হয়েছিল। নরসিংহদেব সূর্যদেবের প্রতি ভক্তি, সামরিক বিজয়ের গৌরব প্রকাশ এবং গঙ্গা সাম্রাজ্যের শক্তি ও কীর্তিকে অমর করে রাখতেই এই মন্দির নির্মাণ করেছিলেন। পরে 1984 সালে ভারতবর্ষের এই মন্দিরকে ওয়ার্ল্ড ইউনেস্কো হেরিটেজে তালিকাভুক্ত করা হয়। মন্দিরের ঠিক এই স্থানেই সূর্যদেবের মূর্তি রাখা হয়েছিল, কিন্তু সেই মূর্তি এখন আর নেই। বহু আক্রমণের ফলে সেই মূর্তিকে সরানো হয়েছিল। মন্দিরের মাথায় ছিল 20 টন ওজনের একটি ম্যাগনেট, যার সাহায্যে সূর্যদেবের মূর্তি থাকত ঝুলন্ত অবস্থায়। সূর্যদেবের এই মন্দিরের সামনে ছিল 7টি ঘোড়া, যা সূর্যদেবের ঐশ্বরিক রথের প্রতীক হিসাবেও ধরা হয়। সূর্যদেবের এই মন্দিরে রথের চাকা ছিল 12 জোড়া, অর্থাৎ 24টি। আশ্চর্যের বিষয়, এই চাকাগুলি সূর্যরশ্মি এবং ছায়ার মাধ্যমে ঘড়ি হিসাবেও ব্যবহার করা হতো, অর্থাৎ সূর্যরশ্মি এবং ছায়া পড়লে সঠিক সময় নির্ধারণ করা হতো। এটা হলো নরসিংহ অবতার। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, নরসিংহ। এটা বেটা লোক, এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে পূর্ব দিক। আচ্ছা, এটা পূর্ব দিক। হ্যাঁ হ্যাঁ, পূর্ব দিকে যখন সূর্যটা উজ্জ্বল হয়, হ্যাঁ সূর্যের আলোকটা হ্যাঁ, ওই যে চাকার যে অ্যাক্সেলটা বেড়েছে না, হ্যাঁ, ইয়ার উপর পড়বে। আচ্ছা, ইয়ার ছাড়টা হ্যাঁ, আরেকটা ইয়ে চোখকে পড়বে। হ্যাঁ, সকাল 6টা ধরতে হবে। আচ্ছা, ওই এটা হচ্ছে সকাল 6টা। আচ্ছা, সূর্য উপরে উঠতে হবে, হ্যাঁ, তখন নিচে চোখকে পড়বে। আচ্ছা, তখন হবে 9টা, 3 ঘন্টা হচ্ছে। ওই ইয়েটা হচ্ছে সকাল 9টা, হ্যাঁ, বাঁ দিকের ওটা। যখন মাঝখানে চলে আসবে, হ্যাঁ, তখন হবে 12টা। নিচের এইখানে নিচের এই দাগটা হচ্ছে 12টা। আমাদের নর্মাল ঘড়িতে যেমন উপরে 12টা হয়, এটা অ্যান্টিকোলজি। হ্যাঁ হ্যাঁ, শুনুন, এইটা হচ্ছে যখন ওই দিকে চলে যাবে না সূর্যটা, হ্যাঁ হ্যাঁ, তখন হবে 3টা। আচ্ছা, পশ্চিম দিকে। হ্যাঁ, যখন ওই পাশে নিচে ডুবে যাবে হ্যাঁ, সূর্যটা, এটা হবে 6টা, সন্ধ্যা 6টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে অ্যান্টিক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ। এটা অ্যান্টিক্লক। হ্যাঁ, ये जो 3 घंटा होता है ना, हाँ, 3 घंटा भाग कर दिया 1.5 घंटा। हाँ, 1.5 घंटा कैसे मालूम करेगा? हाँ 6, हाँ, 7.5, अच्छा अच्छा अच्छा, 9, हाँ 10.5, अच्छा अच्छा अच्छा, 12, हाँ 3.5, हाँ 3, हाँ 4.5, हाँ 6, 3 घंटा था। हाँ, 3 घंटा भाग कर दिया 1.5 घंटा। 1.5 घंटा लिए पूरी मिनटी कैसे मालूम करेगा? हाँ, कितना घंटा कितना मिनट? हाँ, ये जो बड़ा स्ट्रोक आपका देखा है, हाँ ये स्ट्रोक से हाँ, ये स्ट्रोक पर जल्दी जो नीचे जो गुली आपका देखा था, हाँ हाँ हाँ, टिक टिक गुली, हाँ, ये होता 60 गुली, होता 60 गुली। अच्छा अच्छा अच्छा, एक गुली होता है 3 मिनट, 3 मिनट, 60 तिरक होता है 100 मिनट, हाँ 1 घंटा। अच्छा, आपका देखो, ये बीच में हम लोग लाठी पकड़ा था, हाँ लाठी का साड़ो कहाँ गिरा था? पूरा 12 समान 12-3 हो गया, 12-3। हाँ 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 হ্যাঁ, আচ্ছা। এছাড়াও মন্দির নির্মাণের আমরা আরেকটি তথ্য পেয়ে থাকি। ভগবান শ্রীকৃষ্ণের পুত্র যখন শাম্ব ঋষিমুনিদের অপমান করেছিলেন, তখন ঋষিমুনিরা তাকে অভিশাপ দিয়েছিল। অভিশাপের ফলে শাম্ব কুষ্ঠ রোগাক্রান্ত হলেন। পরে তিনি নিজের ভুল বুঝতে পেরে এর থেকে নিরুপায় হওয়ার পরামর্শ নেন। পরে ঋষিমুনিরা বলে সূর্যদেবের তপস্যা করতে। চলে যায় শাম্ব তখন সূর্যদেবের তপস্যায়। সূর্যদেব তার তপস্যায় সন্তুষ্ট হয়ে রোগ মুক্ত করে তোলেন। পরবর্তীকালে শাম্ব সূর্যদেবের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্যই এই মন্দির নির্মাণ করেছিলেন। সূর্যদেবের মূর্তি ছিল, কিন্তু এখন আর নেই। আগে হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজ থেকে প্রায় বহু যুগ আগে সেই মূর্তিকে সরিয়ে পুরীর মেন মন্দিরে স্থানান্তরিত করা হয়েছিল। এর মূল কারণ ছিল মুঘল শত্রুদের আক্রমণের ফলে। কালাপাহাড় এই নামটি ইতিহাসে ও জনশ্রুতিতে সবথেকে বেশি উল্লেখযোগ্য।
তিনি খুব অত্যাচারী রাজা ছিলেন। সমস্ত ভারতবর্ষের অনেক কিছু নষ্ট করে এবং ধ্বংস করে দেন। তিনি আমাদের কোণার্ক মন্দির বহুবার আক্রমণ করেছিলেন এবং বহু ধন সম্পদ লুট করে আমাদের মন্দিরের গর্ভগৃহ ধ্বংস করে দিয়েছিলেন। এছাড়াও এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে এক আত্মবলিদানের কাহিনী। মহারাজ নরসিংহদেবের সময় যখন কোণার্ক মন্দির নির্মাণ হচ্ছিল, তখন তার রথের চূড়ার কলস স্থাপন করা যাচ্ছিল না। বহুবার চেষ্টা করার পরেও সম্ভব হয়নি। রাজা যখন আদেশ দেন, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পূর্ণ না হয় তাহলে প্রধান কারিগর বিশু মহারানাকে হত্যা করা হবে। বিশু মহারানার 12 বছরের ছেলে ধর্মপদ গোপনে আসে মন্দির এলাকায়। সে বাবার সঙ্গে দেখা করে এবং বাবাকে বাঁচাতে গিয়ে রাতারাতি রথের চূড়া একাই স্থাপন করে দেয়। পরে উনার ছেলে নিজের বাবার সম্মান রক্ষায় ঘটনাটি যদি জানাজানি হয়ে যায়, সেই ভয় থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। তাই অনেকে মনে করে এই ঘটনার পর থেকেই মন্দিরে পূজা অর্চনা বন্ধ হয়ে যায়। তবে অনেকে মনে করে ইতিহাসে বহুবার মুঘল আক্রমণ এবং ইংরেজ আক্রমণের ফলে যখন মূর্তিকে ধ্বংস করা হয়েছিল, অর্থাৎ গর্ভগৃহ ধ্বংস করা হয়েছিল, তারপর থেকেই মন্দিরে পূজা অর্চনা বন্ধ ছিল। এই তো ছিল আমাদের কোণার্ক মন্দিরের কিছু ইতিহাস, যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সূর্যের রথ রূপে গড়া কোণার্ক মন্দির হলো সনাতন ভারতের স্থাপত্য বিজ্ঞান ও ভক্তির এক মহাকাব্য। আমাদের ভারতবর্ষকে অনেকবার অনেকে আক্রমণ করেছে, অনেক কিছু লুট করে নিয়ে গেছে, আবার ধ্বংসও করে গেছে। তবু আমরা থেমে থাকি। বলতে খুব গর্ববোধ হয়, আমি ভারতবাসী এবং আমার ভারত মহান। শেষে কোণার্ক মন্দির সম্পর্কে একটি ছোট্ট লাইন: সূর্য থেমে গেছে, মূর্তি হারিয়ে গেছে, তবুও চাকা ঘোরে।